আপনাদের হয়তো ভবিষ্যতে উনি এমপি হবেন, তিনি বসে আছেন, ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব। শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া, আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দিবে, ডলার বন্ধ, বিজনেস বন্ধ, ঠিক আছে, ইলেকট্রিক সাপ্লাই বন্ধ, সব বন্ধ। তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক, আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন, ফ্রিজ ব্যবহার করছেন, ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, সব নাই, অন্ধকার যুগে চলে গেছেন। তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম, এই ভাগাও আব্দুল্লাহকে, এর চেয়ে সেকুলারিজম ভালো। এটাই বাস্তব। তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক, অন্তত 20% মানুষ, 30% মানুষ, 40% মানুষ, 50% মানুষের ইমানটা লাগবে ইয়াকিনের স্তরে, নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে। মানুষই মেরে তাড়িয়ে দেবে, অথবা যারা বলতেছে আমরা করব ওরা কম্প্রোমাইজ করবে, বাস্তবটা করবে না, ছাড় দিবে। বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। আল্লাহ সূরা বুরুজে একটা ঘটনা উল্লেখ করেছেন যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হলো তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে, এখানে ঝাঁপ দিতে হবে। এটাই কিন্তু সূরা বুরুজের ঘটনা। সূরা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে, বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছে, সব ওখানে ঝাঁপ দাও, নাহলে ইসলাম ত্যাগ করে ফিরে আসো। তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে, ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে। এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল। তো ওদের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে এই যে পুরো একটা এলাকাকে, পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো, এর একটাই কারণ যারা আল্লাহর উপর ঈমান এনেছিল। এটা সূরা বুরুজের ঘটনা। তাহলে আপনি এখন বলেন এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে পুড়ে মরে যাচ্ছে, এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ঈমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাঁপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত, বলেন আল্লাহু আকবার। আর আমার বাড়িতে যে এসি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, স্ত্রী পুত্র সন্তান আরাম আয়েশের জীবন আছে, ওইটা সাক্ষাৎ জাহান্নামের আগুন। এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে হবে। দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত, আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম। তাহলে যতক্ষণ আপনার ওই লেভেলের ইমান তৈরি না হয়েছে, ওই লেভেলের স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি না হয়েছে, ভাই কিসের বিজয়? এগুলো দিয়ে শুধু কম্প্রোমাইজ হবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামুর বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? জান্নাত কি তোমাদের কাছে হাতের মোয়া? আল্লাহর ভাষাটা আমি আমার মতো করে বলতেছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে হয় তোমরা জান্নাতে চলে যাবা? তোমার নানির বাড়ি, মামুর বাড়ি, হাতের মোয়া। অথচ এখন পর্যন্ত ওই লেভেলের জুলুম তোমরা সহ্য করনি যেই লেভেলের জুলুম তোমাদের পূর্ববর্তীরা সহ্য করেছে। এমন পর্যায়ের জুলুম যে সেই জুলুমে তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে। ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি, আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমাদের আছে? ওই লেভেলের ইমান ছাড়া সহ্যের ক্ষমতা নাই। আপনি বলবেন দরকার নেই। পয়েন্ট নাম্বার 2, ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। 1 নম্বর পয়েন্ট বুঝে গেলেন। পয়েন্ট নাম্বার 2, ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি, ফুল স্টপ। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। দুনিয়াবি কোনো রাস্তায়, শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া, শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না, ফুল স্টপ। অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা। যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ আপনার দুনিয়াবি উপকার হতে পারে, ইসলাম প্রতিষ্ঠা হবে না।
ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না, আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে, ওই রাস্তায়। তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না। দলিল একটা তো মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনলেনই। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হলেন তখন সিনাই মরুভূমি, এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন, গাজা মুখে যখন যেতে থাকবেন, তখন সৌদি আরব, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন এই 3 দেশের মধ্যে বিশাল মরুভূমি, এখনও মরুভূমি, এর নাম হচ্ছে সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমিতে মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের নিয়ে ঘুরপাক খাচ্ছে। ওখানে তুর পাহাড় আছে, সিনাই মরুভূমি তুর পাহাড়ে, এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম, এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা, তোমরা যুদ্ধ করে বিজয় করো। কেন বাপদাদার ভিটা?